এই সমস্যাটি করার পূর্বে আমরা একটি জেনারেল কনসেপ্ট ডিসকাস করে নিচ্ছি। কি জেনারেল কনসেপ্টটি? যদি এই রকম ফর্ম কোথাও থাকে যে cos থিটা প্লাস sin থিটা, তাহলে সেটিকে আমরা এইভাবে চেঞ্জ করে নিতে পারি। তাহলে √2 দিয়ে আমি √2 কমন নিচ্ছি, তাহলে এখানে হবে 1/√2 cos থিটা প্লাস 1/√2 sin থিটা। এখন এই 1/√2 কে আমরা বলতে পারি sin 45 ডিগ্রি ইন্টু cos থিটা, প্লাস এটিকে বলতে পারি cos 45 ডিগ্রি ইন্টু sin থিটা। তাহলে √2 এটিকে 45 ডিগ্রিকে আমরা যদি a বলি, থিটাকে যদি b বলি, তাহলে এখানেও এই অ্যাঙ্গেলটি হবে a, এই অ্যাঙ্গেলটিকে আমরা বলছি b। তাহলে sin থিটা sin a cos b প্লাস cos a sin b, অর্থাৎ কি sin of a প্লাস b এর সূত্র বলতে পারি। তাহলে এটি হবে sin of 45 ডিগ্রি প্লাস থিটা। এখন এখানে মাইনাস থাকলে এখানেও মাইনাস আসবে। এখন এখানে কি দেওয়া আছে? এখানে থিটার পরিবর্তে কত দেওয়া আছে? 15 ডিগ্রি দেওয়া আছে। তাহলে 15 ডিগ্রি দেওয়া থাকলে এখানে থিটার পরিবর্তে আমরা যদি 15 ডিগ্রি বসাই, তাহলে cos of 15 ডিগ্রি cos 15 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি, ওকে, ইকুয়াল টু হবে কত? √2 sin 60 ডিগ্রি। 45 প্লাস 15 করলে হয় 60 ডিগ্রি। তাহলে √2 sin 60 এর মান হয় √3/2। তাহলে এটি থেকে আমরা বলতে পারি √3/2, অর্থাৎ আমাদের অপশন ডি হলো কারেক্ট। 2 নম্বর অঙ্কে একই রকম সমস্যা। তাহলে এখানে আগের যে কনসেপ্টটি আমি ডিসকাস করেছিলাম, এখানে বলেছিলাম কি এখানে প্লাস থাকলে প্লাস হবে ও মাইনাস থাকলে মাইনাস হবে। তাহলে এখানে যদি মাইনাস থাকতো, এখানে মাইনাস যদি থাকতো, তাহলে এখানে কেমন আসতো? রেজাল্ট কেমন আসতো? এখানে মাইনাস আসতো। তাহলে এখানে লিখতে পারি আমরা এটি সমান cos √2। তাহলে এটিকে আমরা এইভাবে লিখতে পারি √2 sin 45 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি ইকুয়াল টু বলতে পারি √2 sin 30 ডিগ্রি সমান হবে √2 sin 30 এর মান হয় হাফ। তাহলে এটি ক্যালকুলেশন করে নিলে হয় 1/√2, অর্থাৎ অপশন এ হলো আমাদের রাইট অ্যান্সার। এখানে বলা আছে কোন বিবৃতিটি সত্য। তাহলে আমরা যদি প্রথমের অ্যান্সারটি, প্রথমের যে অপশনটি দেখি, এটি কেমন আছে? sin 15 ডিগ্রি মাইনাস cos 15 ডিগ্রি। তাহলে আগের অঙ্কের মতোই এটিকে ভাবতে পারি যে sin 15 ডিগ্রি মাইনাস cos 15 ডিগ্রি। তাহলে আমরা এখানে √2 কমন নেব, তাহলে এখানে আসবে 1/√2 sin 15 ডিগ্রি মাইনাস 1/√2 cos 15 ডিগ্রি ইকুয়াল টু আমরা বলতে পারি √2, এটিকে আমরা cos 45 বলতে পারি। তাহলে sin 15 কে আগে লিখে নিচ্ছি, sin 15 ডিগ্রি cos 45 ডিগ্রি মাইনাস এটিকে বলবো sin 45 ডিগ্রি cos 15 ডিগ্রি। এটিকে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে ইকুয়াল টু আমরা বলতে পারি √2, এটি কিসের সূত্র? sin a cos b মাইনাস এখানে হচ্ছে এটি cos a sin b। তাহলে sin of a মাইনাস b এর সূত্র, তাহলে sin of এটি হবে 15 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, অর্থাৎ sin মাইনাস 30 ডিগ্রি। sin মাইনাস 30 মানে মাইনাস এখানে √2 থাকবে, √2 sin 30 ডিগ্রি হবে। তাহলে মাইনাস √2 sin 30 এর মান কত হয়?
সাইন 30 মান হয় হাফ, তাহলে এটি হবে -1/√2। অর্থাৎ এখানে বলা আছে কি এর মান সর্বদা ধনাত্মক হবে, তাহলে এই অপশনটি কি হবে, সঠিক নয়। এখন 2 নম্বর অপশনের দিকে আমরা যদি দেখি, 2 নম্বর অপশনটি কি রকম দেওয়া আছে, sin 75 ডিগ্রি মাইনাস cos 75 ডিগ্রি। তাহলে এটিকে আমরা এভাবেও ভাবতে পারি, আগের মতো নিয়মেই ভাবতে পারি। আগের মতো নিয়মে ভাবলে এটিকে বলতে পারি এখানে আসবে √2, এখানে আসবে 1/, একই রকম, যেহেতু আমি আর এখানে ক্যালকুলেশন করছি না, তাহলে এর রেজাল্ট কি আসবে √2, এখানে আসবে সাইন, এই লাইনটি থেকে আমরা কি বলতে পারি, যে অ্যাঙ্গেলটি ছিল -45 ডিগ্রি, তাহলে যে অ্যাঙ্গেলটি ছিল 75 ডিগ্রি -45 ডিগ্রি, তাহলে এখানে আসবে √2 সাইন 30 ডিগ্রি। সাইন 30 মান কত হয়, সাইন 30 মান হয় হাফ, তাহলে হাফ নিলে এটি আসবে 1/√2, অর্থাৎ এই মানটি সর্বদা ধনাত্মক হবে, এটি সঠিক উত্তর। এখন 3 নম্বর অপশনে কি বলা আছে, যদি এটি আমরা সঠিক পেয়েছি, 3 নম্বর অপশনটি একটু চেক করে নিই। এটিকে বলা আছে থিটা কোথায় বিলংস করছে, 360 থেকে 450 এর মধ্যে, তাহলে সাইন θ/2 এর মান ধনাত্মক হবে। বিষয়টিকে আমরা এইভাবে দেখতে পারি যে 360 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 450 ডিগ্রি যদি হয়, আমরা বলতে পারি, বা তাহলে 2 দিয়ে যদি প্রতিটি টার্মকে আমরা ভাগ করে নিই, এটি হয় 180 ডিগ্রি লেস দেন হবে θ/2 লেস দেন, এটিকে 2 দ্বারা ভাগ করলে হয় 225 ডিগ্রি। অর্থাৎ θ/2 এই অ্যাঙ্গেলটি থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত, কেননা আমরা যদি অক্ষ টেনে নিই তাহলে 180 ডিগ্রি হলো এইখানে, 180 ডিগ্রি পর্যন্ত এলাম, 225 এখান পর্যন্ত 270, তাহলে এখানে কোথাও 225 ডিগ্রি অ্যাঙ্গেলটি হবে। অর্থাৎ কোন কোয়াড্রেন্টে হচ্ছে, থার্ড কোয়াড্রেন্টে। এখন থার্ড কোয়াড্রেন্টে সাইন কি হয়, সাইন হয় নেগেটিভ, তাহলে এর মান ধনাত্মক হবে, এই অপশনটি সঠিক নয়। ডি এর অপশনে কি বলা আছে, 270 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 360 ডিগ্রি, যেহেতু এখানে cos θ/2 এর মানের কথা বলা আছে, তাহলে এই রেঞ্জটিকে আমরা θ/2 এতে চেঞ্জ করে নেব, তাহলে 270 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 360 ডিগ্রি, আমরা একে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে এটি কত হবে, 135 ডিগ্রি লেস দেন হবে θ/2 লেস দেন 180, তাহলে 135 ডিগ্রি অর্থাৎ 90 প্লাস সামথিং থেকে 180 হলো এখানে, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে cos থিটা কি হয়, নেগেটিভ হয় বা ঋণাত্মক হয়, তাহলে ধনাত্মক হবে, এই অপশনটিও ভুল, অর্থাৎ আমরা এখানে পেলাম কেবলমাত্র বি এর অপশনটি সত্য। 5 নম্বর অঙ্কে বলা আছে যে cos 12 মাইনাস cos 48 এর মান কত হবে। এখন এই সমস্যাটিকে আমরা কিভাবে করতে পারি, তাহলে এখানে প্রথমে লিখে দিচ্ছি cos 12 ডিগ্রি মাইনাস cos 48 ইকুয়াল টু, এটিকে আমরা যোগফল থেকে গুণফলের রূপান্তরের যে সূত্র cos c মাইনাস cos d, সূত্রটি কি একবার লিখে নিচ্ছি, cos c মাইনাস cos d এর সূত্র হলো 2 sin of c plus d by 2 into sin of d minus c by 2 তাহলে এখানে কি হবে, 2 sin of c plus d, অর্থাৎ কি হবে 12 আর 48 এর মধ্যে আমরা যদি যোগ করি তাহলে হয় 60, 60 কে 2 দিয়ে ভাগ করলে হয় 30 ডিগ্রি ইন্টু সাইন d মাইনাস c বাই 2, অর্থাৎ 48 মাইনাস 12 অর্থাৎ 36, তাকে 2 দিয়ে ভাগ করলে হয় 18 ডিগ্রি, 2 ইন্টু সাইন 30 এর মান কত হয় হাফ, সাইন 18 এর মান হয় √5
-1/4। তাহলে এই 2 এর সাথে 2 ক্যান্সেল হবে, উত্তর হবে √5 -1/4, অর্থাৎ অপশন এ আমাদের সঠিক। 6 এর অঙ্কটিও অনুরূপ অঙ্ক। তাহলে এখানে কি করতে হবে, cos 24 ডিগ্রি মাইনাস cos 84 ডিগ্রি ইকুয়াল টু আমরা বলতে পারি 2, এখানে মাইনাস আছে অর্থাৎ এটি সাইন আসবে, 2 sin c প্লাস d বাই 2, অর্থাৎ 84 আর 24 যোগ করলে হয় 108, 108 কে 2 দিয়ে ভাগ করলে হয় 54 ডিগ্রি ইন্টু সাইন অফ d মাইনাস c বাই 2, অর্থাৎ এখানে 84 থেকে 24 বিয়োগ করলে হয় 60, 60 কে 2 দিয়ে ভাগ করলে হয় 30 ডিগ্রি ইকুয়াল টু আমরা বলতে পারি 2 ইন্টু সাইন 54 এর মান হয় √5 প্লাস 1/4 ইন্টু সাইন 30, সাইন 30 এর মান হাফ, তাহলে এই 2 ক্যান্সেল আউট হলো, অ্যান্সার হবে √5 প্লাস 1/4, অর্থাৎ এর অপশনটি আমাদের সঠিক। 7 নম্বর এখানে বলা আছে সাইন 12 ডিগ্রি ইন্টু সাইন 48। এখন এই দুটি অ্যাঙ্গেলের মধ্যে কোনোটি আমাদের জানা মানের নয়, তাহলে এখানে যেহেতু গুণফল আকারে আছে এটিকে আমরা যোগফলের রূপে প্রকাশ করব। কিভাবে করব, তাহলে যোগফলের রূপে প্রকাশ করতে গেলে আমাদেরকে এখানে একটি 2 লাগবে, তাহলে সেটিকে ব্যালেন্স করার জন্য আমরা 1/2 দ্বারা মাল্টিপ্লাই করে নেব। তাহলে 1/2 এখানে থাকলো, 2 sin এ sin কি সূত্রটি কি আমি একবার লিখে নিচ্ছি, 2 sin এ sin, এটিকে আমরা বলতে পারি cos of a minus cos of a plus b, এইভাবে আমরা সূত্রটিকে পাই। তাহলে এখানে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে প্রথম আমরা পাবো cos of a minus b, অর্থাৎ 12 minus 48, অর্থাৎ কি হবে -36 হবে। cos of minus theta সমান cos theta হয়, cos of minus theta আর cos theta এর মান একই হয়, অর্থাৎ cos of -36 আর cos 36 এর মান একই হবে। এখানে আসবে মাইনাস সাইন, এখানে আসবে cos of a plus b, এই দুটি অ্যাড করে নিলে হয় 60 ডিগ্রি। তাহলে এখানে পাবো হাফ, cos 36 এর মান হয় √5 প্লাস 1/4, cos 60 এর মান হয় হাফ। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে 1/2 বাইরে থাকলো, ব্র্যাকেটের মধ্যে 4 হবে আমাদের লসাগু, তাহলে এখানে আসবে √5 প্লাস 1 মাইনাস 2 ইকুয়াল টু 1/2, এখানে আসছে √5 minus 1/4 ইকুয়াল টু √5 minus 1/4 into 2 8, অর্থাৎ সি এর অপশনটি আমাদের সঠিক উত্তর। 8 এর অঙ্কে একই রকম কনসেপ্টের অঙ্ক, 6 ডিগ্রি ও 66 ডিগ্রি, এখানে বলা আছে সাইন 6 ডিগ্রি ইন্টু সাইন 66 ডিগ্রি, তাহলে এখানে আমরা একটি 2 নেব, তাহলে এখানে হাফ দ্বারা সেই 2 কে আমরা অ্যাডজাস্ট করে নেব, তাহলে এখানে হাফ, এখানে 2 ইন্টু 80, এটিকে বলতে পারি cos of, আমরা একটি ব্র্যাকেটের মধ্যে যদি লিখি cos of a মাইনাস b, তাহলে cos of -60 ডিগ্রি আসছে, আমি আগেই বলেছি cos of minus theta সমান cos theta, অর্থাৎ আমি এটিকে cos 60 ডিগ্রি লিখতে পারি, মাইনাস cos of a প্লাস b, অর্থাৎ কত হবে cos 72 ডিগ্রি, ইকুয়াল টু আমরা বলতে পারি হাফ, এখানে cos 60 এর মান কত হয়, cos 60 এর মান হবে হাফ, মাইনাস cos 72 অর্থাৎ sin 18 এর মানের সাথে সমান, sin 18 এর মান হয় √5 minus 1/4
ইকুয়াল টু হাফ, এখানে আমরা ক্যালকুলেশন করে নিলে 4 হবে লসাগু, এখানে আসবে 2 মাইনাস √5 প্লাস 1 ইকুয়াল টু 1/2, এখানে 4 হলো লসাগু, তাহলে এটি আসবে 3 মাইনাস √5, তাহলে 3 মাইনাস √5/8, অর্থাৎ বি এর অপশনটি সঠিক। 9 অঙ্কে cos 42 ডিগ্রি ইন্টু cos 78 ডিগ্রি, একই রকম কনসেপ্টের অঙ্ক, cos 42 ডিগ্রি ইন্টু cos 78 ডিগ্রি, তাহলে এখানে আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করব, এখানে হবে হাফ, হাফ, এখানে 2 cos a cos b কে আমরা এইভাবে ভাঙতে পারি, সাইন, সরি এটি আসবে, সূত্রটি কি আমাদের 2 cos a cos b is equal to cos of a minus b plus cos of a plus b, তাহলে এখানে a মাইনাস b করলে কি হবে, 42 থেকে 78 বিয়োগ হবে, অর্থাৎ -36 আসবে, আবার cos of -36 মানে cos 36 প্লাস cos of a প্লাস b, 42 ও 78 যোগ করলে হবে 120 ডিগ্রি, হাফ cos 36 এর মান √5 প্লাস 1/4 প্লাস cos 120 ডিগ্রি মানে হচ্ছে মাইনাস sin 30 ডিগ্রি, sin 30 এর মান কত হয়, sin 30 এর মান হয় হাফ, তাহলে এটি মাইনাস হাফ। এখন আমরা যদি ক্যালকুলেশন করে নিই, এখানে কত হবে, 4 হবে লসাগু, তাহলে √5 প্লাস 1 মাইনাস 2, তাহলে এখানে হাফ, এখানে 4, এখানে √5 মাইনাস 1, অর্থাৎ আমরা পেলাম √5 মাইনাস 1/8, অর্থাৎ ডি এর অপশনটি আমাদের সঠিক। 10 এর অঙ্কটি কিভাবে করা যেতে পারে, কি দেওয়া আছে, প্রদত্ত তথ্য হচ্ছে cos 15 ডিগ্রি, cos 7/2 ডিগ্রি, sin 7/2 ডিগ্রি। এখন এই অ্যাঙ্গেল দুটি সেম, এটিও 7.5 এটিও 7.5 ডিগ্রি, তাহলে আমরা যদি একটি 2 দ্বারা এখানে মাল্টিপ্লাই করতে পারি, তাহলে 2 sin θ cos θ, এইরকম আমরা একটি ফর্ম দেখতে পাচ্ছি, অর্থাৎ স্ট্যান্ডার্ড ফর্ম কি দেখতে পাবো, যে 2 sin θ cos θ, এটি কিসের সূত্র, এটি sin 2θ এর সূত্র, তাহলে এই সূত্রটিকে আমরা এখন কাজে লাগাবো। তাহলে সেকেন্ড স্টেপে আমরা এখানে একটি হাফ দ্বারা অ্যাডজাস্ট করে নিচ্ছি, তাহলে হাফ ইন্টু এটিকে লিখছি cos 15 ডিগ্রি, এখানে 2 ইন্টু cos 7/2 ডিগ্রি ইন্টু sin 7/2, অর্থাৎ হাফ cos 15 ডিগ্রি, এটি যেহেতু sin 2θ এর সূত্র, তাহলে এটি কি হবে, sin 7/2 কে 2 দ্বারা গুণ করলে হয় 15 ডিগ্রি, আবার এখানে একটি সূত্র আমরা লিখতে পারবো, তাহলে এখানে আরেকটি 2 আমাদের লাগবে, 2 লাগলে নিচে আরেকটি আমাদের 2 গুণ করতে হবে, অর্থাৎ এটি হবে 1/4 ইন্টু 2, এখানে cos 15 ডিগ্রি sin 15 ডিগ্রি ইকুয়াল টু আমরা বলতে পারি 1/4, এটি sin 15 এর ডবল হয় 30 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু আমরা বলতে পারি 1/4 sin 30 এর মান কত হয়, হাফ, তাহলে
ইকুয়াল টু 1/8, অর্থাৎ বি এর অপশনটি আমাদের সঠিক। এখন সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রথম প্রশ্ন হচ্ছে এটিকে আমরা এইভাবে ভাবতে পারি, এখানে কি দেওয়া আছে, সাইন আলফা বাই 1 মাইনাস কস আলফা। এদিকের অ্যাঙ্গেল কিরকম আছে, অর্থাৎ এলএইচএস এর অ্যাঙ্গেল আছে আলফা, আর এইচএস এর অ্যাঙ্গেল কিন্তু আলফা বাই 2 আছে। অর্থাৎ এই আলফা অ্যাঙ্গেলটি বা এই আলফা অ্যাঙ্গেল যেখানে আছে তাদেরকে আমাদেরকে আলফা বাই 2 এতে চেঞ্জ করতে হবে, অর্থাৎ অংশকোণের সূত্র দ্বারা। কিভাবে করতে পারি, তাহলে সাইন আলফাকে লিখতে পারি আমরা 2 সাইন আলফা বাই 2 ইন্টু কস আলফা বাই 2। এখানে 1 মাইনাস কস 2 আলফাকে আমরা লিখতে পারি 2 সাইন স্কয়ার আলফা বাই 2। এখানে 2 2 ক্যান্সেল আউট হবে, এখানে সাইন আলফা বাই 2 এর সাথে একটি সাইন আলফা বাই 2 ক্যান্সেল আউট হবে, অর্থাৎ পড়ে থাকবে আমার cos আলফা বাই 2 বাই সাইন আলফা বাই 2 ইকুয়াল টু আমরা বলতে পারি cot অফ আলফা বাই 2। 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে আমরা কি দেখছি যে এদিকের অ্যাঙ্গেলগুলি কেমন আছে, এখানে আছে 2 থিটা 2 থিটা, এখানে থিটা, এখানে আছে কিন্তু থিটা বাই 2। তাহলে এলএইচএস অ্যাঙ্গেলগুলিকে আমাদেরকে রিডিউস করে করে থিটা বাই 2 এতে নিয়ে আসার চেষ্টা করতে হবে। এখন আমরা যদি এখানে লিখে নিই সাইন 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা ইনটু cos theta by 1 plus cos theta equal to sin 2 theta কে আমরা এইভাবে লিখতে পারি 2 sin theta cos theta by আবার 1 plus cos 2 theta কে আমরা লিখতে পারি 2 cos square theta কিন্তু এখানে আছে cos theta by 1 plus cos theta। এখন 2 ক্যান্সেল আউট হবে, এই cos theta এখানের একটি cos theta সাথে ক্যান্সেল আউট হবে, আরেকটি cos theta এই cos theta সাথে ক্যান্সেল আউট হবে, অর্থাৎ আমার পড়ে থাকবে এখানে sin theta by 1 plus cos theta ইকুয়াল টু আমরা এই sin theta কে theta by 2 এ কিভাবে চেঞ্জ করতে পারি 2 sin theta by 2 into cos theta by 1 plus cos theta কে লিখতে পারি 2 cos square theta by 2। তাহলে 2 2 ক্যান্সেল আউট হবে, একটি cos theta by 2 একটি cos theta by 2 এর সাথে ক্যান্সেল আউট হবে, পড়ে থাকবে sin theta by 2 by cos theta by 2। এটিকেই আমরা বলতে পারি tan theta by 2। 3 নম্বর অঙ্ক। এখানে LHS সমান 0 দেখাতে বলেছে, তাহলে এর ক্যালকুলেশন আমরা কিভাবে করব, LHS লিখে নিই tan a by 2 minus cot a by 2 plus 2 cot a। এখন এই দুটি টার্মের মধ্যে আমরা যদি ক্যালকুলেশন করি কেমন হবে, আমরা প্রথমে এই cot এর টার্মটিকে tan এ চেঞ্জ করে নিতে পারি, অথবা এই দুটি টার্মকে আমরা sin ও cos এ চেঞ্জ করে নেব। আমি এখানে sin cos এ চেঞ্জ করে দেখাচ্ছি। তাহলে এখানে sin a by 2 by cos a by 2 হবে
মাইনাস এটি হবে cos a/2 বাই sin a/2 প্লাস 2 cot a ইকুয়াল টু আমরা যদি যোগ করে নিই তাহলে sin a/2 cos a/2 লসাগু হবে, তাহলে উপরে হবে sin স্কয়ার a/2 মাইনাস cos স্কয়ার a/2 প্লাস 2 cot a। তাহলে উপরে আমরা যদি একটি মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে এটিকে লিখতে পারি কি cos স্কয়ার a/2 মাইনাস sin স্কয়ার a/2 বাই sin a/2 ইন্টু cos a/2। এখন এখানে যদি আমরা একটি 2 মাল্টিপ্লাই করি তাহলে এটি স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসছে। এটি সূত্র হচ্ছে sin a হয়ে যাবে। তাহলে এখানে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে আমাকে এখানেও একটি 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে প্লাস 2 cot a ইকুয়াল টু মাইনাস 2। এটি একটি স্ট্যান্ডার্ড ফর্ম। এটি কিসের স্ট্যান্ডার্ড ফর্ম? এটি হয়ে যাবে cos a এর সূত্র। cos a বাই এই 2 sin a/2 cos a/2 মিলে হবে sin a প্লাস 2 cot a ইকুয়াল টু মাইনাস 2 cot a প্লাস 2 cot a ইকুয়াল টু 0, অর্থাৎ RHS এর সাথে আমাদের অ্যান্সার সেম হলো। 4 নম্বর এটিকে কিভাবে করা যেতে পারে? আমরা যদি LHS টি দেখি, LHS কেমন আছে? ওয়ান প্লাস সাইন থিটা প্লাস কস থিটা বাই 1 প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু আমরা 1 প্লাস সাইন থিটা এটিকে লিখতে পারি সাইন থিটা বাই 2 প্লাস cos অফ থিটা বাই 2 তার হোল স্কয়ার রুটে। আবার cos থিটাকে লিখতে পারি cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা বাই 2। আবার নিচের এই অংশটিকে অনুরূপভাবে আমরা লিখতে পারি সাইন থিটা বাই 2 প্লাস cos অফ থিটা বাই 2 তার হোল স্কয়ার মাইনাস এখানে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা বাই 2। তাহলে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা বাই 2 এটিকে আমরা ফ্যাক্টরাইজ করলে কি রূপ হবে? cos থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2। নিচে কিও তাই। তাহলে আমরা যদি উপর থেকে cos থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2 কমন নিই তাহলে কি হবে? এখানে একটি টার্ম যেহেতু স্কয়ার ছিল তাহলে পড়ে থাকবে আমার সাইন থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2। এখান থেকে কি পড়ে থাকবে? এখানের এই মাইনাস টার্মটি বেরিয়ে গেছে, অর্থাৎ প্লাস টার্মটি পড়ে থাকবে। পড়ে থাকবে প্লাস cos থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2।
সরি, এখানে প্লাস কমন নিচ্ছি, তাহলে এখানে মাইনাস টার্মটি পড়ে থাকবে। প্লাস টার্ম কমন নিলে এই টার্মটি কমন হয়ে যাবে, পড়ে থাকবে এই টার্মটি। তাহলে এখানে হবে আমার মাইনাস সাইন থিটা বাই টু। নিচে কি হবে, এখানে কস থিটা বাই টু প্লাস সাইন থিটা বাই টু কমন নিলাম, তাহলে একটি কস থিটা বাই টু সাইন থিটা বাই টু বেরিয়ে গেছে, পড়ে আছে সাইন থিটা বাই টু প্লাস কস থিটা বাই টু। এখানে মাইনাস হবে, তাহলে এখানে প্লাস টার্মটি বেরিয়ে গেছে, মানে মাইনাসটি পড়ে আছে, তাহলে এখানে মাইনাস হবে, এখানে প্লাস হয়ে যাবে, মাইনাস কস থিটা বাই টু প্লাস সাইন থিটা বাই টু। এখন নিচের এই টার্মটি ও উপরের এই টার্মটি ক্যান্সেল আউট হবে, তাহলে এখানে কি পড়ে থাকছে, এখানে সাইন থিটা বাই টু ও সাইন থিটা বাই টু বিয়োগ হয়ে যাবে, পড়ে থাকবে টু cos থিটা বাই টু। নিচে কি পড়ে থাকবে, cos থিটা বাই টু cos থিটা বাই টু বিয়োগ হয়ে যাবে, সেম টার্ম, তাহলে এখানে পড়ে থাকবে টু সাইন থিটা বাই টু। তাহলে টু টু ক্যান্সেল আউট হবে, সমান পাবো আমরা cot অফ থিটা বাই টু। এটি আমাদের অ্যান্সার। 5 অঙ্ক। তাহলে আমি এক্ষেত্রে RHS থেকে LHS এ যাব, কিভাবে করব, tan RHS ইকুয়াল টু লিখি RHS রাইট হ্যান্ড সাইড tan থিটা বাই টু প্লাস cot থিটা বাই টু ইকুয়াল টু, আমরা বলতে পারি tan কে আমরা এভাবে লিখতে পারি sin থিটা বাই টু বাই cos থিটা বাই টু প্লাস cos থিটা বাই টু বাই sin থিটা বাই টু ইকুয়াল টু, আমাদের লসাগু হবে sin থিটা বাই টু ইন্টু cos থিটা বাই টু। তাহলে এখানে মাল্টিপ্লাই করলে এটি হবে sin স্কয়ার থিটা বাই টু প্লাস এটি হবে cos স্কয়ার থিটা বাই টু। এখন sin স্কয়ার থিটা বাই টু প্লাস cos স্কয়ার থিটা বাই টু ইকুয়াল টু হবে 1 বাই, এখানে আছে sin থিটা বাই টু ইন্টু cos থিটা বাই টু। এখানে আমরা যদি একটি 2 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে এটি একটি স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসবে, এটি হবে sin থিটা এর রেজাল্ট। তাহলে এখানে আমি একটি 2 দ্বারা মাল্টিপ্লাই করব, কারণ এখানে হরকে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে লবকেও 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমরা পেলাম 2 বাই sin থিটা। sin থিটাকে আমরা যদি উপরে তুলে নিই, sin থিটার অনন্য হয় cosec থিটা, যেটি আমাদের LHS এর সাথে সমান। তো 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটি করার সময় আমরা কি লক্ষ্য করব, পাই বাই 8, পাই বাই 8 এই অ্যাঙ্গেলটি আমাদের নোন নয়, কিন্তু একে আমরা যদি 2 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কত পাবো, পাই বাই 4, এটি কিন্তু আমাদের বা 45 ডিগ্রি, এটি কিন্তু আমাদের নোন অ্যাঙ্গেল, নোন অ্যাঙ্গেল। তাহলে কোনোভাবে এই পাই বাই 8 কে পাই বাই 4 তে চেঞ্জ করে দিতে হবে, এটিকে মাথায় রাখতে হবে। এখন আমরা 2 sin স্কয়ার থিটা বা 2 sin স্কয়ার থিটা বাই 2 এর সূত্র কি পেয়েছিলাম, এর সূত্র পেয়েছিলাম 1 মাইনাস cos থিটা। তাহলে আমরা বলতে পারি যে 4 sin স্কয়ার, বা আমরা বলতে পারি এই ফর্মটিকে আমরা কাজে লাগাবো অঙ্কটির ক্ষেত্রে, কিভাবে,
আমাদের এলএইচএস এ কি আছে লেফট হ্যান্ড সাইডে 2 sin pi by 8 ইকুয়াল টু, আমরা যদি এটিকে রুটের মধ্যে রাখি, রুটের মধ্যে এটি কেমন হবে 2 তার হোল স্কয়ার হয়ে যাবে 4 আর এটি হবে sin স্কয়ার pi by 8। এখন রুটের মধ্যে এটিকে আমরা লিখতে পারি 2 into 2 sin স্কয়ার pi by 8, 2 into 2 sin স্কয়ার pi by 8 ইকুয়াল টু, আমরা বলতে পারি রুটের মধ্যে 2 into 2 sin স্কয়ার pi by 8, অর্থাৎ এই রকম ফর্মে আছে। এটিকে আমরা 1 minus cos থিটা এরকম ফর্মে লিখতে পারি 1 minus cos, তাহলে এখানে ছিল থিটা বাই 2, এখানে ছিল থিটা, তাহলে এখানে পাই বাই 8 কে কি করতে হবে 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, 2 দ্বারা মাল্টিপ্লাই করলে এটি কত হবে পাই বাই 4 হয়ে যাবে ইকুয়াল টু, আমরা বলতে পারি রুটের মধ্যে 2 into 1 minus cos pi by 4 এর মান হয় 1 by root। এখন 2 দ্বারা আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে এটি হবে 2 minus 2 into root 2 করলে আমরা পাই root 2, অর্থাৎ আমাদের আর এইচএস এর সাথে এটি সমান। 7 নম্বর অঙ্ক একই পদ্ধতিতে হবে। এটিকে কিভাবে করা যেতে পারে, তাহলে আমরা এলএইচএস লিখে নিচ্ছি লেফট হ্যান্ড সাইড, তাহলে এখানে পাচ্ছি আমি sin থিটা প্লাস sin ফাই তার হোল স্কয়ার প্লাস cos থিটা প্লাস cos ফাই তার হোল স্কয়ার। তাহলে sin থিটা প্লাস sin ফাই কে আমরা লিখতে পারি, এটি যোগফল থেকে আমরা যদি গুণফলে রূপান্তর করি তাহলে আমরা পাবো 2 sin theta plus phi by 2 into cos of theta minus phi by 2 গোটাটির হোল স্কয়ার আছে প্লাস এই অংশটিকে আমরা যদি যোগফল থেকে গুণফলে রূপান্তরিত করি তাহলে পাবো 2 cos of theta plus phi by 2 into cos of theta minus phi by 2 গোটাটির হোল স্কয়ার, তাহলে ইকুয়াল টু 4 sin স্কয়ার থিটা প্লাস ফাই বাই 2 ইন্টু cos স্কয়ার থিটা মাইনাস ফাই বাই 2 প্লাস 4 cos স্কয়ার থিটা প্লাস ফাই বাই 2 cos স্কয়ার থিটা মাইনাস ফাই বাই 2। তাহলে এখান থেকে আমরা 4 cos স্কয়ার থিটা মাইনাস ফাই বাই 2 কে আমরা কমন নিতে পারি, cos স্কয়ার থিটা মাইনাস ফাই বাই 2 কে কমন নিলাম, তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকবে sin স্কয়ার থিটা প্লাস ফাই বাই 2 প্লাস cos স্কয়ার থিটা প্লাস ফাই বাই 2, তাহলে 4 cos স্কয়ার থিটা প্লাস ফাই বাই 2, কেননা এই অংশটির মান কত হবে 1, তাহলে এটাই ছিল আমাদের আরএইচএস। 9 নম্বর অঙ্ক একইভাবে আমরা করতে পারবো। 10 এর অঙ্কটি কিভাবে করতে পারি, তাহলে এলএইচএস লিখে নিচ্ছি cos alpha by 2 minus root over 1 plus sin alpha by sin alpha by 2 minus root over 1 plus sin alpha। এখন যেহেতু এখানের অ্যাঙ্গেলটি কি আছে আলফা বাই 2 এতে, তাহলে বামপক্ষে যে সমস্ত অ্যাঙ্গেল আলফা আছে তাদেরকে আমাদেরকে সূত্রের মাধ্যমে আলফা বাই 2 এতে চেঞ্জ করতে হবে। কিভাবে করতে পারবো, আবার আমরা কি জানি 1 প্লাস সাইন আলফা, 1 প্লাস সাইন আলফা ইজ ইকুয়াল টু 1 কে আমরা এইভাবে লিখতে পারি
সাইন স্কোয়ার আলফা বাই 2 প্লাস কস স্কোয়ার আলফা বাই 2। সাইন আলফাকে লিখতে পারি 2 সাইন আলফা বাই 2 ইন্টু কস অফ আলফা বাই 2 ইকুয়াল টু এটিকে লেখা যায় সাইন আলফা বাই 2 প্লাস কস অফ আলফা বাই 2 তার হোল স্কয়ার। তাহলে ইকুয়াল টু এটিকে লিখছি কস আলফা বাই 2 মাইনাস এটি কি হবে রুটের মধ্যে কস আলফা বাই 2 প্লাস বা আগে সাইন পরে কস যেটুকু করতে পারি আমি সাইনটাই লিখছি আগে সাইন আলফা বাই 2 প্লাস কস আলফা বাই 2 তার হোল স্কয়ার। নিচে হবে সাইন আলফা বাই 2 মাইনাস রুট ওভার অফ সাইন আলফা বাই 2 প্লাস cos alpha by 2 তার হোল স্কয়ার ইকুয়াল টু cos alpha by 2 মাইনাস অর্থাৎ এই স্কয়ার আর রুট একে অপরকে ক্যান্সেল করবে করার পরে এখানে পড়ে থাকবে কি মাইনাস সাইন আলফা বাই 2 এখানে প্লাসে মাইনাসে মাইনাস cos alpha by 2 নিচে কি হবে সাইন আলফা বাই 2 মাইনাস একই রকম ভাবে এখানে স্কয়ারের রুট অর্থাৎ কি হবে স্কয়ার উঠে যাবে স্কয়ার আর রুট উভয়ই উঠে যাবে পড়ে থাকবে মাইনাস সাইন আলফা বাই 2 মাইনাস cos আলফা বাই 2 উপরে কি হবে cos আলফা বাই 2 বিয়োগ হয়ে যাবে নিচে sin আলফা বাই 2 বিয়োগ হবে তাহলে উপরে থাকছে অর্থাৎ লবে থাকছে মাইনাস sin আলফা বাই 2 পরে কি পড়ে থাকবে মাইনাস cos আলফা বাই 2 মাইনাস থেকে মাইনাস ক্যান্সেল আউট হবে তাহলে এখানে কি হবে tan অফ আলফা বাই 2 ইকুয়াল টু আমরা RHS করতে পারি। আমরা LHS প্রথমে লিখে নেব sec আলফা মাইনাস tan আলফা তাহলে আমরা এগুলোকে প্রথমে আগে সাইন ও কসে চেঞ্জ করে নিচ্ছি তাহলে এটিকে আমরা লিখতে পারি 1 বাই cos আলফা মাইনাস tan আলফাকে লিখছি sin আলফা বাই cos আলফা ইকুয়াল টু আমরা বলতে পারি কি cos আলফা হবে লসাগু উপরে 1 মাইনাস sin আলফা ইকুয়াল টু তাহলে cos আলফাকে আমরা যদি আলফা বাই 2 তে চেঞ্জ করি কেননা এদিকের অ্যাঙ্গেলে আছে কি আলফা বাই 2 উপস্থিত তাহলে এখানে এটিকে লিখতে পারি cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা বাই 2 আর 1 মাইনাস sin আলফা বাই 2 কে কিভাবে লিখতে পারি 1 কে লিখছি এইভাবে sin স্কয়ার আলফা বাই 2 প্লাস cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস 2 sin আলফা কে লিখছি sin আলফা বাই 2 ইনটু cos আলফা বাই 2 ইকুয়াল টু তাহলে উপরে কিসের সূত্র sin আলফা বাই 2 মাইনাস cos আলফা বাই 2 তার হোল স্কয়ার নিচে কি বলতে পারি আমি cos আলফা বাই 2 মাইনাস sin আলফা বাই 2 ইনটু sin cos alpha by 2 plus sin alpha by 2 cos alpha by 2 plus sin alpha by 2 আচ্ছা উপরের টার্মটিকে আমরা এইভাবে লিখলে একটু সুবিধা হবে
কিভাবে, এখানে আমরা যদি cos আলফা বাই 2 লিখি আর এখানে sin আলফা বাই 2, এটিকে আমরা করতেই পারি sin আলফা বাই 2 তার হোল স্কয়ার ইকুয়াল টু কি হবে, একটি টার্ম cos আলফা বাই 2 মাইনাস sin আলফা বাই 2 উপরেও আছে নিচেও আছে, কেটে যাবে, কেটে গিয়ে উপরে পড়ে থাকবে cos আলফা বাই 2 মাইনাস sin আলফা বাই 2 বাই cos আলফা বাই 2 প্লাস sin আলফা বাই ইকুয়াল টু, আমরা যদি উপর নিচেকে আমরা যদি এটিকে উপর ও নিচেকে আমরা যদি cos পাই বাই cos আলফা বাই 2 দ্বারা ভাগ করি তাহলে এটি কি হবে, এই টার্মটি হবে 1, এটি হবে মাইনাস tan আলফা বাই 2, এটি হবে 1 প্লাস tan আলফা বাই 2। এটিকে এইভাবেও লেখা যেতে পারে, 1 টিকে আমরা বলতে পারি tan পাই বাই 4, tan পাই বাই 4 মাইনাস tan আলফা বাই, আর 1 এটিকে বলছি প্লাস tan পাই বাই 4 ইন্টু tan আলফা বাই 2। পরের পোরশনটি আমি এখানে করে নিচ্ছি, তাহলে ইকুয়াল টু আমরা কি পাবো, এটি কিসের সূত্র, tan অফ a মাইনাস b এর সূত্র, অর্থাৎ পাই বাই 4 মাইনাস আলফা বাই 2 এর সূত্র। এটিকে আমরা যদি কটে চেঞ্জ করি তাহলে কি করতে হবে, কট অফ পাই বাই 2 মাইনাস এটি, তাহলে পাই বাই 2 থেকে পাই বাই 4 বিয়োগ করলে হয় প্লাস পাই বাই 4 প্লাস, যেহেতু এখানে বিয়োগ করছি তাহলে মাইনাস মাইনাস এটি কি হবে প্লাস হয়ে যাবে, এখানে হবে আলফা বাই 2 ইকুয়াল টু আমরা বলতে পারি RHS। বারো রং ওকে, LHS 2 sin theta minus sin 2 theta by 2 sin theta plus sin 2 theta। কিভাবে বলতে পারি, তাহলে 2 sin theta এখানে আমাদের রেখে দিলাম, sin 2 theta কে আমরা যদি sin theta তে চেঞ্জ করি কেমন হয়, 2 sin theta cos theta by 2 sin theta প্লাস এটিকে আমরা বলতে পারি 2 sin theta cos theta ইকুয়াল টু, আমরা এখান থেকে 2 sin theta কে কমন নিলে ব্র্যাকেটের মধ্যে থাকবে 1 মাইনাস cos theta বাই 2 sin theta কমন নিলে এখানে হবে 1 প্লাস cos theta, তাহলে 2 2 ক্যান্সেল আউট হবে, sin theta ক্যান্সেল আউট হবে, থাকবে 1 মাইনাস cos theta বাই 1 প্লাস cos theta। এটি হলো tan স্কয়ার থিটা বাই 2 এর সূত্র, তাহলে আমাদের ইকুয়াল টু আমরা বলতে পারি RHS। এই অঙ্কটিতে কেবলমাত্র আমাদেরকে মান পুট করতে হবে, কিভাবে, এখানে কি আছে, cot স্কয়ার 36 ডিগ্রি ইন্টু cot স্কয়ার 72 ডিগ্রি ইকুয়াল টু, এটিকে আমরা বলতে পারি cot মানে cos বাই sin, তাহলে cos 36 ডিগ্রি বাই sin 36 ডিগ্রি, একই রকম ভাবে এটি হবে cos 72 ডিগ্রি বাই sin 72 ডিগ্রি। cos 36 এর মান কত হয়, cos 36 এর মান হয় √5 প্লাস 1 বাই 4 ইন্টু
cos 72 এর মান কত হয় √5 minus 1/4 sin 36 এর মান হয় √10 minus 2√5/4 sin 72 এর মান কত হয় √10 plus 2√5/4 equal to তাহলে এখানের ক্যালকুলেশন কি হবে আমরা বলতে পারি এখানের একটি 4 এর সাথে ক্যান্সেল আউট হবে এই 4 এর সাথে ক্যান্সেল আউট হবে তাহলে উপরে পড়ে থাকছে √5 plus 1 into √5 minus 1 অর্থাৎ 5 minus 1 √5 এর স্কয়ার হয় 5 minus 1 স্কয়ার 1 এখানে কি হবে রুটের মধ্যে a স্কয়ার মাইনাস b স্কয়ার করলে 10 এর স্কয়ার হবে 100 মাইনাস 2√5 এর স্কয়ার করলে 4 into 5 √5 এর স্কয়ার করলে 5 2 এর স্কয়ার করলে 4 তাহলে 4 into 5 করলে 20 equal to আমরা বলতে পারি 4 by রুটের মধ্যে 80 ওকে সরি একটু মিস্টেক হয়েছে এখানে স্কয়ার ছিল অর্থাৎ এখানে কি আমাদেরকে একটি স্কয়ার নিতে হবে তাহলে এখানেও একটি স্কয়ার নিতে হবে তাহলে এখানেও আমরা হোল স্কয়ার নেব তাহলে এখানেও আমরা একটি হোল স্কয়ার নিচ্ছি তাহলে 4 এর স্কয়ার হবে 16 বাই √80 স্কয়ার হবে 80 হবে তাহলে 16 5 16 আসে তাহলে 1/5 আমাদের RHS এর সঙ্গে প্রুভ হয়ে গেল 14 কিভাবে করা যেতে পারে π/5 মানে 36 ডিগ্রি 2π/5 অর্থাৎ 72 ডিগ্রি ওকে তবে এই দুটি আমাদের নোন ভ্যালু এখান থেকে মান বসিয়ে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে তাহলে কি আছে অঙ্কটি cos π/5 minus cos of 2π/5 equal to cos 36 এর মান হয় √5 plus 1/4 minus cos 72 এর মান √5 minus 1/4 তবে এখানে আমাদের 4 হবে লসাগু এখানে হবে √5 plus 1 minus √5 plus 1 অর্থাৎ 2/4 equal to 1/2 অর্থাৎ আমাদের RHS এর সাথে সেম পেলাম তো এটি আমাদের প্রুভড হলো 15 কিভাবে করা যেতে পারে এটি এখানে আছে cot 70 ডিগ্রি এখানে আছে 4 cos 70 ডিগ্রি তাহলে cot 70 কে আমরা এভাবে লিখতে পারি একবার লিখে নেওয়া যাক cot 70 ডিগ্রি প্লাস 4 cos 70 ডিগ্রি cot কে আমরা লিখতে পারি cos 70 ডিগ্রি বাই sin 70 ডিগ্রি প্লাস এটিকে আমরা 4 cos 70 ডিগ্রি রূপেই রেখে দিলাম নেক্সট স্টেপে আমরা যদি যোগ করি তাহলে এটি কি হবে sin 70 ডিগ্রি এখানে হবে cos 70 ডিগ্রি প্লাস 4 cos 70 ডিগ্রি into sin 70 ডিগ্রি equal to sin 70 ডিগ্রি এখানে cos 70 ডিগ্রি এখানে আসবে
একটি 2 কে 4 থেকে আমরা 4 মানে 2 ইনটু 2 ভাবতে পারি, তাহলে একটি 2 আর cos 70 ডিগ্রি ও sin 70 ডিগ্রি মিলে কি হবে, sin 2 থিটার সূত্র পড়বে, তাহলে এটি হবে 2 sin 140 ডিগ্রি 140 ডিগ্রি ইকুয়াল টু cos 70 ডিগ্রি প্লাস 2 140 ডিগ্রিকে আমরা কিভাবে ভাবতে পারি, 140 ডিগ্রিকে আমরা যদি 90 প্লাস 50 এইভাবে ভাবতে পারি, তার মানে এটি কোন কোয়াড্রেন্টে আসছে, এটি সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয়, তাই পজিটিভ সাইন থাকবে এখানে, যেহেতু 90 প্লাস তাহলে এটি হয়ে যাবে cos 50 ডিগ্রি বাই sin 70 ডিগ্রি। এখন আমরা একটি cos 50 কে যদি বাইরে রাখি তাহলে আমরা এখানে একটি পাচ্ছি cos 70 ডিগ্রি প্লাস cos 50 ডিগ্রি প্লাস cos 50 ডিগ্রি বাই sin 70 ডিগ্রি ইকুয়াল টু, আমরা এটিকে কিভাবে লিখতে পারি, তাহলে cos c প্লাস cos d এর সূত্র 2 cos অফ c প্লাস d বাই 2, অর্থাৎ 70 আর 50 এ যোগ করলে হয় 120, তাকে 2 দিয়ে ভাগ করলে হয় 60 ডিগ্রি, cos অফ d মাইনাস c বাই 2, অর্থাৎ 20 থেকে 20 কে 2 দিয়ে ভাগ করলে হয় 10, cos 10 ডিগ্রি প্লাস cos 50 ডিগ্রি বাই sin 70 ডিগ্রি। বাকি পার্টটি আমি এখানে করে নিচ্ছি। এখন cos 60 এর মান হয় হাফ, অর্থাৎ এখানে পড়ে থাকবে শুধুমাত্র cos 10, তাহলে আসছে আমার cos 10 ডিগ্রি প্লাস cos 50 ডিগ্রি cos 50 ডিগ্রি বাই sin 70 ডিগ্রি ইকুয়াল টু, আমরা কি বলতে পারি, এখানে আবার sin c প্লাস sin d এর যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি তাহলে এটি হবে 2 cos c প্লাস cos d এর সূত্র অ্যাপ্লাই করলে 2 cos অফ c প্লাস d বাই 2, অর্থাৎ 50 ও 10 এ যোগ করলে হয় 60, 60 কে যদি আমরা ভাগ করি 2 দিয়ে তাহলে হয় 30, cos 30 ডিগ্রি ইনটু cos d মাইনাস c বাই 2, 50 থেকে 10 বিয়োগ করলে হয় 40, তার মানে cos 20 ডিগ্রি বাই sin 70, sin 70 কে আমরা যদি cos এ চেঞ্জ করি তাহলে এটি কত হয়, cos 20 ডিগ্রি, অর্থাৎ cos 20 ডিগ্রি ক্যান্সেল আউট হলো, তাহলে 2 ইনটু cos 30, cos 30 এর মান কত, √3 আপন 2, তাহলে 2 ক্যান্সেল আউট হয়ে উত্তর হবে √3। সংক্ষিপ্ত উত্তরধর্মীর একের অঙ্কটিকে আমরা কিভাবে করব, কি বলা আছে, sin থিটা সমান -3/5, অর্থাৎ sin থিটার ভ্যালু কিন্তু নেগেটিভ দেওয়া আছে। কেন নেগেটিভ আছে, কেননা sin থিটা কোথায় বিলংস করছে, 180 থেকে 270 ডিগ্রির মধ্যে, কোন কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু হয় নেগেটিভ, এটি হলে sin থিটা বাই 2 ও cos থিটা বাই 2 এর মান নির্ণয় করতে বলেছে। কিভাবে অঙ্কটি করব, তাহলে এখানে কোন আইডেন্টিটি আমরা ইউজ করব সেটিকে প্রথমে জেনে নিচ্ছি। cos থিটা ইজ ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 1 ও 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা বাই 2, এই দুটি আইডেন্টিটি আমরা জানতাম। এখন কোনোভাবে যদি আমরা এই cos থিটার ভ্যালুকে নির্ণয় করতে পারি, অর্থাৎ কোনো নিউমেরিক্যাল ভ্যালু আমরা যদি এখানে বসাতে পারি cos থিটার পরিবর্তে, তাহলে এই ইকুয়েশনটি কেমন হবে, এই ইকুয়েশনটি একটি cos থিটার কোয়াড্রেটিক ইকুয়েশন হবে, যেখান থেকে আমরা cos থিটা বাই 2 এর কোয়াড্রেটিক ইকুয়েশন হবে, যেখান থেকে আমরা cos থিটা বাই 2 এর মান বের করতে পারবো। ঠিক একইভাবে এই ইকুয়েশনটি হবে sin থিটার একটি কোয়াড্রেটিক ইকুয়েশন, যেখান থেকে আমরা sin থিটা বাই 2 এর ভ্যালু বের করতে পারব। এখানে cos থিটার দুটি ভ্যালু, sin থিটার দুটি ভ্যালু আসবে।
দুটি ভ্যালুর মধ্যে একটি ভ্যালু পজিটিভ ও একটি ভ্যালু হবে নেগেটিভ। এক্ষেত্রে আমরা থিটা যেহেতু এই রেঞ্জের মধ্যে আছে, থিটা বাই 2 কোন রেঞ্জের মধ্যে আছে সেটিকে দেখে নিতে হবে। থিটা বাই 2 এর ওই রেঞ্জের জন্য cos থিটা বাই 2 বা sin থিটা বাই 2 এর চিহ্নকে আমরা ঠিক করে নেব সেখান থেকে। তাহলে আমি স্টেপ বাই স্টেপ এখন আগাচ্ছি। কি দেওয়া আছে? sin থিটা is equal to -3/5। তাহলে আমরা sin স্কয়ার থিটা কি বলতে পারি? sin স্কয়ার থিটা is equal to মাইনাস এর স্কয়ার করলে প্লাস হয়, 3 এর স্কয়ার হয় 9/5, 5 5 এ 25। তাহলে cos স্কয়ার থিটা কি হয়? cos স্কয়ার থিটা হয় 1 মাইনাস sin স্কয়ার থিটা equal to 1 minus 9/25 implies cos theta কি হবে? cos theta হবে root over of 25 থেকে 9 বিয়োগ করলে 16/25। এখন এখানে রুটের আগে প্লাস মাইনাস সাইন আছে, কিন্তু আমরা কোন সাইনটিকে নেব, প্লাস নেব না মাইনাস নেব? যেহেতু থিটা কোন কোয়াড্রেন্টে আছে? থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে cos কি হয়? cos হয় নেগেটিভ, তাহলে এখানে আসবে মাইনাস সাইন। এখানে লজিক কি হবে? যেহেতু 180 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 270 ডিগ্রি ইকুয়াল টু আমরা বলতে পারি কত? -4/5। এখন cos থিটার আমরা ভ্যালু পেয়ে গেছি, তাহলে আমরা নেক্সট স্টেপে এই এখানেও লিখে নিই আমি cos থিটা ইজ ইকুয়াল টু -4/5। এখন এই cos থিটাটিকে আমরা এইভাবে লিখতে পারি 2 cos স্কয়ার থিটা বাই 2 -1 ইজ ইকুয়াল টু -4/5, আর এটিকে আমি 1 নম্বর ইকুয়েশন বলে রাখছি। ইমপ্লাইজ কি হবে? 2 cos স্কয়ার থিটা বাই 2 ইজ ইকুয়াল টু 1, রাইট হ্যান্ড সাইডে গেলে কি হবে? +1 হবে, তাহলে 1 -4/5, অর্থাৎ শুধু ক্যালকুলেশন করে নিলে হবে 1/5। এখন তাহলে শুধু cos স্কয়ার থিটা বাই 2 কি হবে? থিটা বাই 2 এই দুইটি 5 এর সাথে মাল্টিপ্লাই হয়ে 1/10 হবে। ইমপ্লাইজ কি হবে? cos শুধু থিটা বাই 2 হবে √1/√10। এখন রুট নিলে কি হয়? এখানে প্লাস আর মাইনাস সাইন আছে, কিন্তু আমরা এখানে কোন সাইনটি নেব? এখন আমরা যদি লক্ষ্য করি থিটা বাই 2 কোন রেঞ্জের মধ্যে থাকবে? তাহলে এখানে আমরা যদি এই তিনটে টার্মকেই 2 দ্বারা ভাগ করি, তাহলে 180 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 90 ডিগ্রি লেস দেন থিটা বাই 2 লেস দেন 135 ডিগ্রি। তাহলে এইখানে থাকলে অর্থাৎ কি এটি কোন কোয়াড্রেন্টে বোঝাচ্ছে? সেকেন্ড কোয়াড্রেন্ট, 90 এর বেশি 135 এর কম। সেকেন্ড কোয়াড্রেন্টে cos থিটা বাই 2 কি হয়? নেগেটিভ, অর্থাৎ এখানে একটি নেগেটিভ সাইন আছে। তাহলে এখানে লিখবো যেহেতু 90 ডিগ্রি লেস দেন থিটা বাই 2 লেস দেন 135। এইভাবে আমরা cos থিটা বাই 2 এর ভ্যালু বের করতে পারলাম। এখন sin থিটা বাই 2 এর কিভাবে ভ্যালু বের করব? তাহলে তার জন্য আমরা এখানে লিখব 1 নম্বর সমীকরণ থেকে পাই। সমীকরণ থেকে পাই 1 নম্বর সমীকরণে কি দেওয়া আছে? cos থিটা is equal to -4/5। তাহলে cos থিটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 - 2 sin স্কয়ার থিটা বাই 2 is equal to -4/5। তাহলে এটির ক্যালকুলেশন করে নিলে কি হবে? ক্যালকুলেশন করে নিলে এটি আসবে sin স্কয়ার থিটা বাই is equal to নিচে আসবে 10। আচ্ছা,
এটি আমরা এই পক্ষে নিয়ে এলে কি হবে 1 প্লাস হয়ে যাবে অর্থাৎ 5 আর 4 হয় 9 তাহলে 9/5 এই দুইটি গুণ হয়ে গিয়ে এখানে 10 হবে এই রকম ক্যালকুলেশন হবে তাহলে sin θ/2 কি হবে sin θ/2 হবে 3/√10 এখন যেহেতু আমরা রুট নিয়েছি তাহলে এখানে প্লাস মাইনাস আসার কথা কিন্তু যেহেতু থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু কি হওয়ার কথা সাইনের ভ্যালু হয় পজিটিভ তাহলে এটি আমাদের পজিটিভ ভ্যালু দেবে অর্থাৎ এখানে আমাদেরকে প্লাস সাইন নিতে হবে প্লাস এখানে ইমপ্লাইজ সাইন দেবো তাহলে যেহেতু 90 ডিগ্রি লেস দ্যান θ/2 লেস দ্যান 135 ডিগ্রি এইভাবে অঙ্কটিকে করা যেতে পারে এখানে বলা আছে কি থিটার মান চতুর্থ পদে ফোর্থ কোয়াড্রেন্টে কি পজিটিভ হয় cos অথবা sec বাকি সমস্ত ট্যানজেন্টিক রেশিও কি হয় ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ হয় এখানে sin থিটা ভ্যালু দেয়া আছে এখান থেকে sin θ/2 cos θ/2 tan θ/2 এর মান বের করতে এই অঙ্কটি পূর্বের অনুরূপ তাই আমি আর করছি এখানে থিটা চতুর্থ পদে থাকে অর্থাৎ কি এখানে cos θ তাই পজিটিভ হয়েছে cos θ এর ভ্যালু আমরা কি পেয়েছি পজিটিভ পেয়েছি ওকে তাহলে এখান থেকে sin θ/2 cos θ/2 এর ভ্যালু বের করতে বলেছে তাহলে এখন থিটা চতুর্থ পদে আছে অর্থাৎ কি থিটা চতুর্থ পদে থাকার অর্থ থিটা চতুর্থ পদে আছে অর্থাৎ আমরা কি বলতে পারি 270 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 360 ডিগ্রি 270 থেকে 360 এর মধ্যে আছে তাহলে আমরা কি বলতে পারি আমরা θ/2 রেঞ্জ কি হবে তাহলে 2 দ্বারা ভাগ করলে এটি পাবো আমরা 135 ডিগ্রি লেস দ্যান θ/2 লেস দ্যান 180 ডিগ্রি এটি আমাদের পরে কাজে লাগবে ওকে এখন দেওয়া আছে কি cos θ is equal to 3/7 তাহলে sin θ/2 কিভাবে বের করতে পারি তাহলে এই cos θ কে আমরা sin θ/2 এর আইডেন্টিটিতে চেঞ্জ করে নেব কিভাবে cos θ কে আমরা লিখতে পারি 1 - 2 sin স্কয়ার θ/2 equal to 3/7 it implies আমরা বলতে পারি 2 sin স্কয়ার θ/2 is equal to 1 - 3/7 implies sin স্কয়ার θ/2 এটির ক্যালকুলেশন করে নিলে 7 - 3 মানে 4 4/7 নিচে 2 আসবে অর্থাৎ 2/7 আসবে 2 ক্যান্সেল আউট করলে এখন এখান থেকে আমি কি বলতে পারি sin θ/2 সমান কত √2/7 এখন sin θ/2 এটি আমি রুটের বা বর্গমূলের মাধ্যমে পেয়েছি তাই এখানে প্লাস অর মাইনাস সাইন আসার কথা কিন্তু কোন সাইনটি নেব আমাকে দেখতে হবে θ/2 অবস্থান কোথায় θ/2 135 থেকে 180 অর্থাৎ কোন কোয়াড্রেন্টে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে তাই সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু কি হয় পজিটিভ অর্থাৎ নেগেটিভ ভ্যালুটি হবে না তাহলে এখানে আমরা কেন পজিটিভ ভ্যালুটি নিলাম তার যুক্তি হিসাবে দেখাবো যেহেতু 135 ডিগ্রি লেস দ্যান θ/2 লেস দ্যান 180 ডিগ্রি নেক্সট এখন sin θ/2 কিভাবে আমরা বের করতে পারি cos θ/2 কিভাবে বের করতে পারি কেউ ডাইরেক্ট এখান থেকেও বের করে নিতে পারে অথবা এখান থেকে ক্যালকুলেশন করে বের করে নিতে পারে আমি এখান থেকেই বের করে নিচ্ছি তাহলে আমি নেক্সট স্টেপে ইমপ্লাইজ করছি
সরি এখান থেকে বের করে নিচ্ছি, এটিকে আমি 1 নম্বর বলে নিচ্ছি এই স্টেপটিকে। তাহলে এখন লিখছি 1 নম্বর সমীকরণ থেকে পাই 1 নম্বর সমীকরণ থেকে পাই। 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাবো? তাহলে এটিকে বলতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা বাই is equal to 2/7। তাহলে cos স্কয়ার থিটা বাই 2 কি হবে? 5/7। তাহলে শুধু cos থিটা বাই 2 কি হবে? প্লাস অর মাইনাস √5/7। এখন চিন্তা করা দরকার এখানে প্লাস মাইনাসে কোনটি আসবে। যেহেতু থিটা কোথায় অবস্থিত? 135 ডিগ্রি লেস দ্যান থিটা বাই 2 লেস দ্যান 180 ডিগ্রি, অর্থাৎ কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত। সেকেন্ড কোয়াড্রেন্টে cos এর ভ্যালু হয় নেগেটিভ, অর্থাৎ এখানে নেগেটিভ সাইনটি আমাকে নিতে হবে। তাহলে এখানে মাইনাস সাইন আসবে। এইভাবে আমরা sin θ/2 cos θ/2 এর মান নির্ণয় করতে পারলাম।